মুখে কিছুই রুচি হচ্ছে না মায়ের, তাই এলাম বাগানে লেবু তুলতে। চলো লেবু দিয়ে কি বানাই মায়ের জন্য তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এইখানে মুসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই বেটে বড়া ভেজে নিচ্ছি। এখন লেবু দিয়ে বানাবো বড়ার টক। মা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে, কিন্তু মায়ের মুখে কোনো কিছুই রুচি আসছে না। যেটাই খাচ্ছে সেটাই শুধু তেতো লাগছে। ভাত তো একদমই খেতে পারছে না। তার জন্যই আজকে বলল, কোনো তরকারি বানাস না, আমাকে একটু টক রান্না করে দে। আর জানো তো, আজ বাড়িতে মাছও ছিল না, আর আজ পাড়াতে কোনো মাছও বিক্রি করতে আসেনি সকাল থেকে। তাই ভাবলাম মাকে বড়া দিয়ে টক বানিয়ে দিই। মায়ের শরীরটা যেহেতু এখনো উইক আছে, তার জন্যই আমচুর বা তেঁতুলের টক বানালাম না, লেবু দিয়েই টকটা বানিয়ে দিলাম। এতটাই পরিমাণে গরম পড়েছে যে কোনো তরকারি খেতে ইচ্ছে হচ্ছিল না। রিচ তো একদমই এই গরমে এরকম হালকা পাতলা টক থাকলে কিন্তু খেয়ে একটু তৃপ্তি লাগে। লেবু দিয়ে বড়ার টকের সাথে আর কি রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি। চল, ঢেঁড়স আলুর তরকারি টক করেছি, আর আলু ভাতে থাকবে না এটা হতে পারে না। টক আর আলু ভাতের এই কম্বিনেশনটা আমার কিন্তু দারুণ লাগে। তার সাথে করেছিলাম পটল ভাজা, বড়া ভাজা। যে কোনো টকই হোক না কেন, তার সাথে আমার আলু ভাতে কিন্তু চাই। টক আর এই আলু ভাতের কম্বিনেশনটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। কিন্তু আজকে দুপুরের এই ভিডিওটা এই পর্যন্তই। এখন আসি, টাটা।